হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ ওয়ার্ল্ড বেঙ্গলি। প্রতিবেশী বাংলাদেশে গত 1 থেকে 2 সালে সংখ্যালঘু হিন্দুদের অবস্থার খুব অবনতি ঘটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাথে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই ইস্যু উঠিয়েছিলেন। শেখ হাসিনার পদত্যাগ ও ইউনেসের আবির্ভাব হওয়ার পর বাংলাদেশে হিন্দুদের সংখ্যা 8%-এরও নিচে নেমে গেছে। ইউনেসের সরকার বিভিন্নভাবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের টার্গেট করেছে। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে খিলক্ষেত এলাকায় সম্প্রতি হিন্দু সম্প্রদায়কে আঘাত দিয়ে একটি দুর্গা মন্দির ভাঙা হয়েছে। হিন্দুদের শারীরিক অর্থনৈতিকভাবে টার্গেট করার সাথে সাথে তাদের ধার্মিক ভাবনায়ও আঘাত হানছে ইউনেসের সরকার। গত বৃহস্পতিবার রাজধানী ঢাকা শহরের খিলক্ষেত এলাকায় দুর্গা মায়ের মন্দির ভেঙে ফেলা হয়, যার প্রতিবাদে হিন্দু সম্প্রদায় ব্যাপক ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে। ঢাকার স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, 24শে জুন রাতে মন্দিরে একদল উগ্র জনতা হানা দিয়ে 12 ঘন্টার আলটিমেটাম দেয় মন্দির খালি করার। এরপর 27শে জুন সকালেই কোনো আগাম নোটিশ না দিয়ে মন্দির গুড়িয়ে দেয় প্রশাসন। জানা গেছে, রেল লাইনের ধারে অবস্থিত এই মন্দিরটি সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির নামে পরিচিত। স্থানীয় সংখ্যালঘু হিন্দুরা ওখানে পুজো করত। বৃহস্পতিবার ঢাকার পূর্বাচল সেনা ক্যাম্প থেকে মন্দির প্রাঙ্গণে বুলডোজার আসে। হিন্দু মহিলা ও পুরুষেরা মন্দিরের সামনে বসে প্রতিবাদ করেন, কিন্তু কোনো লাভ হয়নি। সেনা সদস্যরা তাদের জোর করে সরিয়ে দেয় এবং ভেঙে ফেলা হয় মন্দিরের কাঠামো। সবথেকে বড় কথা, মন্দিরের প্রতিমা সরানোর জন্য সময়ও দেওয়া হয় না। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কালী ও শিবের প্রতিমা বুলডোজারের নিচে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রেলের তরফ থেকে জানানো হয় যে মন্দিরটি অস্থায়ীভাবে গড়ে উঠেছিল এবং 1970 সালের অবৈধ দখলদারি আইন অনুযায়ী সেটি উচ্ছেদ করা হয়। খিলক্ষেত বাজার সংলগ্ন এলাকার উচ্ছেদ অভিযানের অংশ হিসেবেই নাকি এই পদক্ষেপ। তবে মন্দির কমিটির সদস্যরা এই ঘটনাকে অস্বীকার করে, বলেছেন যে তারা মন্দির নির্মাণের জন্য এই জমি দেওয়া হয়েছিল। তাছাড়া এই এলাকায় এই মন্দির ছাড়া অন্যান্য বাসাবাড়ি অক্ষত রয়েছে। সেখানকার হিন্দুদের এই দাবি, বাংলাদেশের সরকারের এই কার্য যে সত্যিই সংখ্যালঘু হিন্দুদের আঘাত করার উদ্দেশ্যে তা আর বলার প্রয়োজন রাখে না, কারণ এর আগেও বহুবার হিন্দু মন্দিরকে টার্গেট করা হয়েছে। এইরকম হিন্দু মন্দির অ্যাটাক 2022 সালে, 2023 সালে ও 2024 সালেও ঘটেছে। এর আগে গত 10ই জুন বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে কাছারি বাড়িতেও ভাঙচুর চালানো হয়। ভারতের পাশাপাশি বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা লিখেছিলেন কবি, অথচ বাংলাদেশের উগ্রপন্থীরা বিশ্বকবির বাড়িকেও ছাড়েনি। মন্দির উচ্ছেদ ও এই ঘটনার ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশের পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ভারত এই ঘটনার তীব্র নিন্দা করে এবং ধর্মীয় স্থান ও সংখ্যালঘুদের সুরক্ষার জন্য বাংলাদেশকে আহ্বান জানিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তীব্র ভর্ৎসনা করে বলেন, বাংলাদেশের সরকার এই ঘটনাকে সায় দিয়েছে। তিনি বলেন, চরমপন্থীরা ঢাকার দুর্গা মন্দির ভেঙে ফেলার জন্য দাবি করেছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিরাপত্তা প্রদানের বদলে অবৈধ জমি ব্যবহার বলে মন্দিরের ধ্বংস করার অনুমতি দেয়। এর জেরে মন্দির স্থানান্তরিত করা যায়নি, দেবী মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেখে আমরা হতাশ। ফের একবার আমরা জোর দিয়ে বলছি যে বাংলাদেশে হিন্দু, তাদের সম্পত্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানকে রক্ষা করা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারেরই দায়িত্ব। হাসিনার সরকারের পদত্যাগের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটেছে। বাংলাদেশের বর্তমান সরকার ও জনতা এখন ভারত বিরোধী। বলা বাহুল্য, বাংলাদেশকে ভাতে মারার জন্য বিভিন্ন পণ্য আমদানি বন্ধ করেছে ভারত এবং ব্যবসার ক্ষেত্রেও বাংলাদেশকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া বন্ধ করেছে ভারত। বাংলাদেশকে আরও ভালো করে টাইট দেওয়ার জন্য ভারত যে পদক্ষেপটি নিতে চলেছে তা হলো গঙ্গা ওয়াটার ট্রিটির পরিবর্তন। সম্প্রতি এই নিয়ে কথাও চলছে। 1996 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা ওয়াটার ট্রিটি হয়, যার মাধ্যমে 50% গঙ্গা নদীর জল বাংলাদেশকে দেওয়ার কথা হয়, কিন্তু তখন ছিল হাসিনার সরকার। এখন ইউনেসের সরকার চীন ও পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে, যেটা ভারতের জন্য খুব একটা সুবিধার নয়। তার জন্য ভারতকে বিভিন্ন ডিপ্লোম্যাটিক চেঞ্জও আনতে হবে। ভারতের এক্সটার্নাল মিনিস্টার মিস্টার জয়শঙ্কর বলেছেন, যদি কেউ ভারতের সাথে ভালো সম্পর্ক না রাখতে চায়
তাহলে তাকে তার পরিণাম ভুগতে হবে। আর ঠিক এই কথাটি বাংলাদেশ, চীন ও পাকিস্তানকে ভালো করে বোঝানো দরকার। তাই 2026 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জল সন্ধি সমাপ্তি হয়ে গেলে ভারত ভেবে দেখবে আদৌ এই চুক্তি পুনরায় বাংলাদেশের সাথে করা যায় নাকি। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল।